নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য দর্শন। দেখুন, আপনি যতই সচেষ্ট হন, আপনার যতই আত্মবিশ্বাস থাকুক, তবুও আপনার ভাগ্যে যদি না থাকে সেই কাজটা কিন্তু আপনার হবে না। আর সেই কারণেই আপনার ভাগ্যের খুঁটিনাটি জানার জন্য আমাদের এই অনুষ্ঠান ভাগ্য দর্শন আপনাদেরকে দেখতেই হবে। এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, নিজেও এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তার বাড়িতে যে গৃহ মন্দির আছে সেখানে নিত্য মায়ের পুজো যেমন হয়, সাথে আমাদের যে গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র ক্ষণগুলো রয়েছে সেখানে কিন্তু তার বাড়িতে হোমযজ্ঞের আয়োজন হয়ে থাকে। এবং এমনই একজন অভিজ্ঞ জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্বকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি, একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী গোপাল ব্যানার্জি। আজকের অনুষ্ঠানে দাদাকে প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। একদম মা মানে তারা মা তো আমাদের সাথে রয়েছেনই, কারণ আপনার বাড়িতে যে গৃহ মন্দির সেখানে তো নিত্য মায়ের পুজো হয়। সাথে আমাদের যে ক্ষণের কথা বলি, কারণ জ্যোতিষ ও তন্ত্র ভীষণভাবে তিথি নক্ষত্র ক্ষণের ওপরে নির্ভরশীল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং এদিক দিয়ে দেখতে গেলে সামনে আমাদের রয়েছে ভীষণ একটা ভালো সময়, একটা পূর্ণ তিথি, সেটি হচ্ছে গুরু পূর্ণিমা। আগামী 10ই জুলাই যে গুরু পূর্ণিমা তিথি আমরা পাচ্ছি, সেই শুভ তিথিতে শ্রী গোপাল ব্যানার্জির গৃহ মন্দিরে কিন্তু যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ সেই যজ্ঞা অনুষ্ঠানে আপনারা যারা যারা অংশগ্রহণ করতে চাইছেন, আপনারা অবশ্যই এই মুহূর্তে বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন, কারণ গুরু পূর্ণিমার মতো একটি মহৎ ক্ষণ সেটা আমরা বছরে খুব অল্প মানে সময় পেয়ে থাকি, তাই না? তো আপনাদের এই যে গুরু পূর্ণিমা যেটা পালন হোক, সেই যজ্ঞের মাধ্যমে, আহুতির মাধ্যমে আমি নিজে সেই কাজ করে থাকি এবং আমার ব্রাহ্মণগণ আছে তারাও এই কাজ করে। আমাদের বংশ পরম্পরা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে এবং তন্ত্রশাস্ত্রের সঙ্গে যুক্ত। আমার দাদু বলতে পারেন, আমার বাবা বলতে পারেন, আমি নিজেও। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, মানুষের যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফিকেশন করে তার যথাযথ প্রতিকার, তাতে কি প্রতিকার দিলে মানুষ ঠিক স্থায়ীভাবে একটা নিজের জায়গায় পৌঁছতে পারবে, তার জন্য এই 10ই জুলাই এই গুরু পূর্ণিমার দিন এক বিশেষ যজ্ঞের ব্যবস্থা এবং আহুতির ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা। অগণিত ভক্তবৃন্দ সবাই আসবে, আমার বহু শিষ্যরা আসবেন। হ্যাঁ, আপনারাও আসুন। আমি চাইবো আপনাদের যে কোনো প্রবলেম হোক, প্রবলেম তো প্রত্যেক মানুষের না কিছু প্রবলেম তো আছেই, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই যজ্ঞাহু থেকে আমি আহ্বান জানাই। এবং আসুন, নিজের চোখে কাজ দেখুন এবং তারপর আপনি বিশ্বাস করুন কাজ কিভাবে হয় কি না হয়। একদম। এবং সেই কারণেই শুভ গুরু পূর্ণিমা তিথি, যেটি 10ই জুলাই আমরা পাচ্ছি, এই দিনে যারা যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন বা যারা গুরুর আশীর্বাদ নিতে চাইছেন, কারণ শ্রী গোপাল ব্যানার্জির বংশ পরম্পরায় যেহেতু জ্যোতিষ ও তন্ত্রের সাথে তাদের বাড়ি যুক্ত রয়েছে, সেখানে কিন্তু আপনারা আসলে পরে গুরু পরম্পরার যে রীতি, যে নিয়মগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং যে বিশেষ আচার অনুষ্ঠান এদিনকে আয়োজন করা হচ্ছে সেগুলো তার মধ্যেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং যেমন 10ই জুলাই আমাদের গুরু পূর্ণিমা তিথি, শুভ তিথি, তারপরে আরেকটি বিশেষ মহৎ তিথি যেটা সাড়ম্বরে আপনার মন্দিরে পালিত হবে, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি। তো কৌশিকী অমাবস্যা আপনারা জানেন যে ভীষণ জাগ্রত অমাবস্যা তিথি। তো এই কৌশিকী অমাবস্যা তিথিতে যারা কাজ করাবেন তাদের বুকিং কিন্তু এখন থেকেই নেওয়া হচ্ছে। এই কারণে এই সময়ে ওনার যে বাড়িতে প্রচুর তাদের ভক্ত শিষ্যদের আগমন ঘটে, তো যারা নতুন কাজ করাতে চাইছেন তাদের বুকিংটা কিন্তু উনি একটু আগে করে নিতে চান। সেই কারণেই এখন যদি আপনার মনে হয় যে কৌশিকী অমাবস্যার মতন একটি জাগ্রত তিথিতে আপনি কাজ করাবেন, এখন কিন্তু আপনি বুকিং করতে পারেন। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি উজ্জ্বল সরকার বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? গড়িয়াহাট থেকে। বলুন, কার ব্যাপারে জানবেন? আমার সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। 1-10-1985। আচ্ছা, সময়?
একটু কাইন্ডলি জোর করে বলবেন। রাত্রি 9:20। 1/10/1985 রাত্রি 9:20। হ্যাঁ। আর জন্মস্থান গড়িয়াহাট। কোথায়? গড়িয়া। গড়িয়া। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। 1/10/85 রাত্রি 9:20 গড়িয়া। কি ব্যাপারে জানবেন? আমার শারীরিক সম্পর্কে জান। আচ্ছা ঠিক আছে। আপনার দাদা মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, এটা আপনার জানা আছে? না, জানা ছিল না। অশ্বিনী নক্ষত্র, কেতু নক্ষত্রে জন্ম আপনার। শরীর নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, শারীরিক নিয়ে প্রশ্ন। আপনার কি জানা আছে যে মেষ রাশিতে বর্তমানে এখন শনির একটা 7.5 প্রভাব চলছে? হ্যালো। না, জানা ছিল না। আপনার এখন বর্তমান মঙ্গলের দশা, রাহুর অন্তর্দশা। এই যে আপনার শরীর কনিক ডিজিজগুলো আপনার মধ্যে যে হয়েছে না, এটা দুটো কারণ। হ্যাঁ, এই দুটো কারণ হচ্ছে বর্তমান ইন প্রেজেন্ট আপনার এখন মঙ্গলের দশা প্লাস রাহুর মহাদশা। ঠিক আছে, আপনি একটু নেশা ভানের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, এটা থেকে একটু আপনাকে বেরিয়ে আসতে হবে দাদা। ঠিক আছে, একদম একটু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু জাস্ট রাহুর একটু প্রতিকার করান। যদি প্রতিকার রাহুর করাতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার শরীর বা কনিক যে ডিজিজগুলো আপনার হচ্ছে, সেই কনিক ডিজিজ থেকে অনেকটা বেরিয়ে আসবে। আপনার পেট ওরিয়েন্টেড প্রবলেম বেশি হচ্ছে, তাই না? একদম। তো আপনি একটুখানি কাইন্ডলি যোগাযোগ করুন। হ্যাঁ, এবং রাহুর একটা ছোট্ট প্রতিকার করান, এবং সামনে ভালো তিথি আছে, সেই তিথিতে একটু প্রতিকার করান। আমি কথা দিচ্ছি আপনার শরীর অনেক ভালো জায়গা। কারণ একটা কথা শুনে রাখুন, মঙ্গলের বছর এটা কিন্তু 2 + 0 + 2 + 5 মানে 9 হচ্ছে মঙ্গল। এটা হচ্ছে মঙ্গলের বছর। একটু পর্যালোচনা করুন, একটু কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নেন, আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, এই যে নেশার সাথে জড়িয়ে যাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের গ্রহের কারণেই মূলত। একদম, এটা কিন্তু রাহুর কারণে মেন। এটা মানে এই যে মঙ্গলের দশা প্লাস রাহুর যে একটা অন্তর্দশা, রাহু এমন একটা গ্রহ যা হচ্ছে মানে এই যে খারাপ জিনিসগুলোতে বেশি অ্যাডিকটেশন বেশি বাড়িয়ে দেয়। ইনি নেশা ভান বেশি করবেন, ইনি খারাপ জিনিসে বেশি জড়িয়ে যাবেন। হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসতে গেলে রাহুর যথোপযুক্ত প্রতিকার দরকার আছে। তার ফলে কি হবে, আপনাদের শরীর বলুন, মানসিকতা বলুন, আপনার যে কোনো কাজে বাধা সৃষ্টি হবে। রাহু কিন্তু খুব একটা ভালো গ্রহ নয়। তো যাদের হরোস্কোপে অশুভ গ্রহের কারণে আপনারা বিভিন্নভাবে নানান সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা সেই গ্রহের প্রতিকার করানোর জন্য যোগাযোগ করে নিন। এবং কৌশিকী অমাবস্যা তিথি হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী সময়, যেখানে কিন্তু এই অশুভ গ্রহের প্রতিকার ভীষণ ভালো হয়ে থাকে। অতএব যারা চাইছেন এখনো কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি শিউড়ি থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। নাম বলুন। নাম বলুন ছেলের। দেব মহারা। আচ্ছা, ডেট অফ বার্থ? 7/6/2005। 7/6/2005। হ্যাঁ। টাইম বলুন। সময় হলো যে ছেলের সময় হয়েছে ভোর 4:20। আর জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায় জন্মেছে? শিউড়ি হসপিটালে। আচ্ছা ঠিক আছে, কি নিয়ে জানবেন? ছেলেটা কথা শুনে না, কাজে মন বসে না। ঠিক আছে, কাজে মন বসে না, ঠিক আছে বলছেন, সাথে থাকুন, দেখে দিচ্ছি। আপনার ছেলের বৃষ রাশি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে আপনার ছেলের জন্ম। একটা ছোট কথা বলি দাদা আপনাকে আমি, আপনার ছেলে মায়ের সঙ্গে সম্পর্ক কেমন? এই ছেলেটির মায়ের সঙ্গে সম্পর্ক কেমন? মায়ের সঙ্গে ভালো, মায়ের কথা শুনে না, আমার তো কথা শুনেই না। হ্যাঁ, মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু এই ছেলেটির ভালো থাকবে না। মায়ের সঙ্গে সম্পর্ক এই ছেলেটির ভালো থাকবে না। থাকবে না? না। বর্তমান এখন এই ছেলেটির রাহুর দশা, শুক্রের অন্তর্দশা। এই ছেলেটি খুব সফিস্টিকেট,
একটু সাজতে গুজতে বেশি ভালোবাসে, তাই না? একটু ভালো জামা কাপড় পরতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। এই ছেলেটির বন্ধু সঙ্গও ভালো না। বন্ধু, হ্যাঁ বন্ধু বান্ধব খুব করে। একদম একদম একদম। এই ছেলেটার রাহুর একটা প্রবলেম চলছে, প্লাস শুক্রের একটা অন্তর্দশার প্রবলেম চলছে। তার ফলে পিতার সঙ্গে পুত্রের সম্পর্কটা খারাপ হচ্ছে, আপনাদের কথা শুনছে না, অবাধ্য হচ্ছে। এই ছেলেটি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, কিছু নেশাবানের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। স্যার কি করা যায়? এই ছেলেটিকে আপনি রাহুর প্রতিকার করান, ঠিক আছে? একদম একদম একদম, রাহুর প্রতিকার করান, এই ছেলেটি অনেক ভালো থাকবে, ঠিক আছে? রাহু প্রতিকার একদম একদম। আপনি বুকিং নাম্বারে ফোন করুন। আপনি এই ফোনটা কেটে দেখুন, বুকিং নাম্বার বলে যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেই নাম্বারগুলো রয়েছে, আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইনে যদি কনসালটেন্সি করতে চাইছেন, আপনারাও কিন্তু এই নাম্বারগুলোকে নোট ডাউন করে নিন। 9474027528। আরেকটি নাম্বার রয়েছে 9647448590। স্ক্রিনের থেকে আপনারা দেখে মিলিয়ে নিন নাম্বারগুলো, সেখানে আপনি কল করে একটা বুকিং করে চেম্বারে চলে আসুন। আপনার কাছাকাছি যেই চেম্বার রয়েছে সেই চেম্বারে এসে একবার আপনারা কনসালটেন্সি করে তারপরে উনি যেমন বলবেন সেভাবে কাজ করুন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, রানাঘাট থেকে বলছি আমি। রানাঘাট থেকে? কার ব্যাপারে জানবেন? শোনা যাচ্ছে না কথাগুলো। আপনি কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে? ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আপনার ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। অমিত ধর। হ্যাঁ, ডেট অফ বার্থ 12/6/75। 12টা 7 হয়েছে। রাত্রি 12টা 12/6/75। রাত্রি 12টা 7। আচ্ছা, রাত্রি 12টা 7। 12টার পরে হয়েছে বলে আর কি 12 তারিখ ধরেছে। না, তো 11 তারিখ রাত্রিবেলায় হয়েছে তো, ঠিক আছে। হ্যাঁ, 11 তারিখ রাত্রি 12টা 7 হয়েছে, ওটা 12 তারিখ ধরেছে। 12টা 7 হয়েছে বলে ওরা 12 তারিখ ধরেছে। ঠিক ঠিক। আচ্ছা, সময় তো জন্মস্থান কোথায় বলুন? হ্যাঁ, জন্মস্থান শোনা যাচ্ছে না ম্যাডাম। জন্মস্থানটা বলুন, জন্মস্থানটা বলুন। জন্মস্থান কোথায়? রানাঘাটে। ঠিক আছে ঠিক আছে, সাথে থাকুন। আপনার ছেলের মিথুন রাশি, কন্যা লগ্ন। কি রাশি? মিথুন রাশি। মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনার ছেলের জন্ম। মিথুন রাশি কন্যা লগ্ন বলছেন? মিথুন রাশি, কন্যা লগ্ন। কিন্তু ওর তো মীন লগ্ন। তাহলে আপনি টাইমটা ভুল একটু বলেছেন। টাইমটা ভুল হয়েছে, তাহলে একটু দেখুন। আমি তো ঠিকই বলেছি, রাত 12টা 6, 12টা 7 হয়েছে। 12/6/75 তো বললেন ডেট অফ বার্থ। আমি আপনার ফোনটা কেটে দিচ্ছি। দেখুন, অনেক কনফিউশন রয়েছে, আপনি পরবর্তী সময়ে ফোন করুন, একটু ডেট অফ বার্থটা একবার দেখে নিন। একদম একদম একদম। এবং প্রপারলি ডেট, টাইম, প্লেস প্রপারলি থাকলেই সেভাবে কল করুন। হ্যাঁ। কারণ এটা লাইভ প্রোগ্রাম তো, প্রচুর মানুষ ট্রাই করে এই নাম। একটু হাতের সামনে নিয়ে কল করুন, তাহলে আমাদের সুবিধা হয়। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থ। শ্যামলী রায়। ডেট অফ বার্থ? একটু 11ই জুলাই 1964। 11ই জুলাই 1964। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, 11ই জুলাই 1964 ডেট অফ বার্থ। 55। টাইমটা আরেকবার রিপিট করুন। হ্যালো, টাইমটা রিপিট করুন। 11ই জুলাই, নামটা শ্যামলী রায়। টাইমটা বলুন, টাইমটা বলুন, টাইমটা। জন্ম সময়টা বলুন। সকাল 8:55। সকাল 8:55। আর জন্মস্থান? সোদপুর। সাথে থাকুন। 11/7/64 সকাল 8:55 সোদপুর। বাড়ি হবে কিনা? বাড়ি হবে কিনা? বিরাট কোশ্চেন করেছেন তো। আপনি TV শনিবার sound জন্ম, বন্ধ তাই করুন। তো?
হ্যালো, আপনি টিভির সাউন্ডটা বন্ধ করবেন। টিভির সাউন্ডটা দয়া করে বলছি মিউট করুন, দিয়ে কথা বলুন। শনিবার জন্ম, তাই তো? শনিবারে জন্ম। হ্যাঁ, আপনার কর্কট রাশি, সিংহ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্ম। আপনার রাগটাকে একটু কমান, রাগটাকে সংবহন করুন। আপনার অতিরিক্ত রাগের জন্য কিছু আপনার হচ্ছে না। আপনি কিন্তু টিভির সাউন্ড কমাননি। হ্যালো, যাই হোক আপনি আমি বলে দিচ্ছি, আপনি শুনে নেন। আপনার বর্তমান মঙ্গলের দশা, শনির অন্তর্দশা। আপনার বাড়ি হওয়া নিয়ে তার জন্য জিজ্ঞাসা করছেন তো? হ্যাঁ, বাড়ি হতে একটু প্রবলেম আছে। আপনার মঙ্গলের দশা, রাহুর অন্তর্দশা, শনি কাটবে হচ্ছে 2025-এ। তারপর বাড়ি করার চিন্তা ভাবনা দেবেন, বাড়ি হয়ে যাবে। শনির প্রতিকার করাবেন, নাহলে কিন্তু বাড়ি করতে কিন্তু বেগ পাওয়াবে আপনাকে। একদম। তো এরকমই আমাদের সমস্যা বিভিন্ন থাকে, যার কারণে আমাদের যে সাধারণ কাজগুলো, অনেক কাজেই আমরা করতে পারি না, বারে বারে বাধাপ্রাপ্ত হই। সেই গ্রহ কবলিত সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাদের প্রত্যেকের একটা কনসালটেন্সি করার প্রয়োজন রয়েছে। এবং সামনে আমাদের যে কৌশিকী অমাবস্যা তিথি রয়েছে, সেই শুভ তিথিতে জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী গোপাল ব্যানার্জির গৃহ মন্দিরে কিন্তু যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং সেখানে মায়ের পুজো পাঠ হবে সাথে। তো সেই শুভ তিথিতে মা তারার একটা বিশেষ পূজা, মা তারার একটা বিশেষ পূজা হবে সেদিনে, এবং তার 16 উপচারের পূজা থেকে আরম্ভ করে বৃহত্তর একটা যজ্ঞের ব্যবস্থা। অগণিত ভক্তবৃন্দ সেই কৌশিক অমাবস্যা দিন আমার নিজের গৃহ মন্দিরে, আমি নিজে করে থাকি, সেই মন্দিরে আসবে। এবং নানা গ্রহ দোষ, অশুভ শক্তি দোষ, শত্রুতা, অবৈধ সম্পর্ক, যা প্রবলেম আছে, এই যোগ হচ্ছে কৌশিক অমাবস্যার যোগ, হচ্ছে একটা বিশাল যোগ। স্বয়ং বামদেব মা তারাকে দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তার জন্যেই এই তারাপীঠে এটা একটা বিশাল কিন্তু একটা মহড়া চলে, আপনারা যেটা জানেন। এবং সেই দিনে আমার বাড়ির যে আমার দেবতা আছে, আমার মা রটন্তী মায়ের এবং মা তারার বিশেষ পূজা, মায়ের রটন্তী মায়ের বিশেষ পূজা, যজ্ঞাহুতি। হ্যাঁ, অসংখ্য ভক্তবৃন্দ আসবেন, আপনারাও আসুন। যে কোনো প্রবলেম হোক, একবার আসুন, কথা বলুন, জানুন, নিজের হাতে আহুতি প্রদান করবেন। একদম। কৌশিকী অমাবস্যা শুভ যোগে আপনারা জানেন যে আমাদের প্রতি বছর দুর্গোৎসবের ঠিক আগে কৌশিকী রূপের আমরা পুজো করে থাকি। এবং সেই বিশেষ শুভ তিথিতে গৃহ মন্দিরে আপনাদের জন্য মায়ের পুজো পাঠ সাথে হোমযজ্ঞের আয়োজন করছেন শ্রী গোপাল ব্যানার্জি। এবং সেই মায়ের পুজো দেখতে এবং সাথে যজ্ঞ অনুষ্ঠানে আহুতি প্রদান করতে, মায়ের পায়ের অঞ্জলি দিতে আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নেবেন, কারণ তার প্রচুর ভক্ত শিষ্য ইতিমধ্যেই আছেন যারা আসবেন, কিন্তু নতুন যারা কাজ করাতে চাইছেন তাদের সাথে যোগাযোগটা আগে করতে চাইছেন বলেই কিন্তু এই অনুষ্ঠানে আমরা বারে বারে এই কথাটি ঘোষণা করছি। বুকিং নাম্বার 9474027528 অথবা 9647448590, এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করুন। চেম্বার পাচ্ছেন প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি নিউ টাউনের চেম্বারে বসছেন। সোমবার থাকছেন বর্ধমানের চেম্বারে, প্রতি বৃহস্পতিবার থাকছেন দুর্গাপুরের চেম্বারে এবং শুক্রবার বোলপুরের চেম্বারে থাকছেন। শনিবার নিজ গৃহমন্দিরে থাকছেন এবং রবিবারও নিজ গৃহমন্দিরে, বাঁকুড়াতে আপনার গৃহমন্দির, এবং সেখানে রটন্তী মায়ের পুজো হয়ে থাকে। সাথে কিন্তু কৌশিকী অমাবস্যা তিথি বৃহৎভাবে উৎসবের মাধ্যমে পালন করা হবে। তাই সেই পুজো আপনারা দর্শন করুন, সাথে যজ্ঞ অনুষ্ঠানেও অংশগ্রহণ করুন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। ছেলের সম্বন্ধে জানতাম, দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে, আপনার ছেলের নাম বলুন। হ্যালো। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, অভি বললেন। হ্যাঁ, ডেট অফ বার্থ 13/11/5। 13/11/2005। হ্যাঁ। আচ্ছা, সময় হচ্ছে সকাল 7টা 5।
আর জন্মস্থান? দুর্গাপুর। সাথে থাকুন। 13/11/2005 সকাল 7:05 দুর্গাপুর। আপনার ছেলের রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের মীন রাশি, বৃশ্চিক লগ্ন, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্ম। হ্যাঁ। কি কোশ্চেন আছে? ছেলে এখন করছে না। হ্যাঁ, ছেলে এখন কিছু করছে না। কিছু করছে না? কি পড়াশোনা করেছে? পড়াশোনা করেছে? হ্যাঁ পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কতটুকু পড়েছে সেটা বলুন। এইতে এইচএস অবধি করেছে। আচ্ছা, আপনার ছেলের এখন বর্তমান কেতুর দশা, শনির অন্তর্দশা, এটা আপনার জানা আছে কি? ছেলের একটু রেসপন্স করবেন। আপনার ছেলের কোনো হরোস্কোপ করেছেন? না। বর্তমান আপনার ছেলের এখন কেতুর দশা, শনির অন্তর্দশা। আপনার ছেলে যে কাজই করতে যাচ্ছে সেই কাজে বাধা হচ্ছে। হ্যাঁ। মানে একদম বাস্তব কথা, ছেলে যদি জল খাচ্ছে গলায় আটকাচ্ছে। মানে ছেলের কি কোনো সরকারি চাকরি? সরকারি চাকরি, এইচএস পাস করেছে। আচ্ছা, একটু আপনি হরোস্কোপটা একটু পর্যালোচনা করুন, ভালো জ্যোতিষতান্ত্রিক দিয়ে একটু পর্যালোচনা করুন। আমি বেশি কিছু বলছি না, লাইভ প্রোগ্রাম তো। ছেলের একটু প্রবলেম আছে, একটু শনি কেতু সাধু সর্প যোগ আছে। সরকারি চাকরি আছে না, এখন কোনো সরকারি চাকরি নেই। অ্যাকচুয়ালি দেখুন, যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে সময়টা খারাপ। দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরি এখন আসার তার প্রায় থেকেও বড় কথা প্রত্যেকেই কি, ছেড়ে দিয়েছে। এই ছেলেটার বিবাহিত জীবন নিয়েও প্রবলেম হবে। এই ছেলেটা মাঙ্গলিক আছে, আচ্ছা, তার জন্য এই হরোস্কোপটা একটু পর্যালোচনা করতে হবে। কেন করতে হবে? এই ছেলেটির শনি এবং কেতু, শনি কেতু একটা সাধু সর্প দোষ সৃষ্টি করেছে। তার ফলে কি হচ্ছে, এই ছেলেটার প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ করতে যাচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে। একটু ভালো কোনো জ্যোতিষতান্ত্রিক দিয়ে একটু ছোট প্রতিকার করান, কথা দিচ্ছি ছেলেটা একটু ভালো জায়গায় পৌঁছাবে। একদম। তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই সমস্যা থেকে বেরোতে চাইছেন, শুভ যোগ রয়েছে, গুরু পূর্ণিমা তিথি, তারপরে রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। এই বিশেষ যোগগুলোতে আপনারা তন্ত্রমতে প্রতিকার করান এবং প্রতিকার করিয়ে আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্ত হন। এবং মানে প্রতিকার করালে পরেই বুঝবেন আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সমাধান হয়ে যাবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে কার ব্যাপারে জানবেন? আমার ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, চিত্তরঞ্জন পাল। চিত্তরঞ্জন পাল। ডেট অফ বার্থ? 13/9/1995। সময়? সকাল 9:30। আর জন্মস্থান? হ্যাঁ, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। 13/9/95 সকাল 9:30 মুর্শিদাবাদ। সাথে থাকুন। আপনার ভাইয়ের মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে জন্ম আপনার ভাই। হ্যাঁ হ্যাঁ। আপনার ভাই খুব খেতে, শুতে, ঘুমাতে, একটু ভালো লাক্সারিয়াস জীবনযাপন করতে ভালোবাসে, তাই না? একদম একদম। হ্যাঁ। কি জানতে চাইছেন? কোশ্চেন কি আছে? হ্যাঁ, একটু গভর্নমেন্ট চাকরি যোগ রয়েছে কিনা এখন যদি একটু দেখে বলেন। কত পর্যন্ত, কি পর্যন্ত পড়াশোনা করেছে? হ্যাঁ, এমএ করছে। আপনার বর্তমান আপনার ভাইয়ের এখন চন্দ্রের দশা, বুধের অন্তর্দশা। কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে আপনার ভাই? হ্যাঁ, দিয়েছে এবং দিচ্ছে। দিতে থাকুক। 2026-এর 8 মাসের মধ্যে কিছু একটা ভালো যোগ পাচ্ছি, হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা বুঝলেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি কবে রয়েছে? হ্যাঁ, বিবাহ যোগ এত তো এই ছোট একটা প্রোগ্রামে বলা যায় না। আপনি একটু চেম্বারে কনসাল্ট করুন, আপনাকে ডিটেলস আমি বুঝিয়ে বলে দেবো। ঠিক। এবং এই যে চাকরির কথা বললেন, অ্যাকচুয়ালি আগে একটা জায়গা রিচ করার পরে আর তারপরে আপনার আরেকটা নিয়ে একদম ভাবুন, একদম এটাই একদম better একদম হবে। এবং আপনি যে কোনো একটা নিয়ে ভাবুন, প্রথমে চাকরি না বিবাহ। যদি চাকরি নিয়ে ভাবেন
তাহলে বিবাহ নিয়ে পরে ভাববেন, যদি বিবাহ নিয়ে ভাবেন তাহলে চাকরি নিয়ে পরে একদম। ভাববেন। এবং লাইভ অনুষ্ঠানে এত কিছু বলা সম্ভব নয়, একদম, পুরোটাই একদম, একদম। আপনারা জানতে পারবেন যখন চেম্বারে আসবেন। এবং চেম্বারে আসার জন্য আপনারা এই মুহূর্তে বুকিং নাম্বারে ফোন করুন। শুভ যোগগুলো যে আমরা পাচ্ছি, গুরু পূর্ণিমার যোগ এবং কৌশিকী অমাবস্যা তিথি, এই দুটি যোগে যারা কাজ করাবেন আপনারা কিন্তু এখন থেকেই বুকিং করতে শুরু করে দিন। এবং প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাই। একদম একদম নমস্কার। একদম নমস্কার।